শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। অধ্যায় শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের কৃপাপ্রাপ্ত কতিপয় সন্ন্যাসী শিষ্যের যৎসামান্য পরিচয়। 1. শ্রীমৎ স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ। শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের ত্যাগী সন্ন্যাসী শিষ্যদের মধ্যে শ্রীমৎ স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ ছিলেন সর্বপ্রধান। ওম মায়ের নির্দেশে একমাত্র তিনি সর্বপ্রথম সন্ন্যাস গ্রহণ করেন। মায়ের নির্দেশ অনুসারে মায়ের প্রতিনিধি হিসাবে স্বামী নিস্ত্রিয়ানন্দজি ওম মায়ের অন্যান্য সকল ত্যাগী শিষ্যদিগকে সন্ন্যাস প্রদান করেছিলেন। স্বামী নিস্ত্রিয়ানন্দজির পূর্বাশ্রমের নাম শ্রী ধরণীধর দাস। জন্মস্থান হল সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা অন্তর্গত বিতারা গ্রাম। ধনী মাতা পিতা, একমাত্র সন্তান, আদরের দুলাল। ভয় না দুরন্ত ও এক জেদি। ছেলের যেন সুমতি হয়, এই উদ্দেশ্য নিয়ে মা বাবা ধরণীকে সাথে নিয়ে ব্রহ্মজ্ঞ মায়ের নিকট গেলেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করলেন। ধরণী ওম মাকে প্রণাম করলে মা তাকে আশীর্বাদ করলেন, ধীর স্থির শান্ত হও, সত্য পথে চলো। সেই দিন থেকে ধরণীর জীবন ধারার এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। সে প্রতিদিন নিয়মিত মায়ের নিকট আসত আর স্থির ধীর শান্তভাবে এক পাশে বসে থাকত। ওম মা যখন উপস্থিত ভক্তদের প্রতি ধর্মতত্ত্ব উপদেশ করতেন, তখন ধরণী অত্যন্ত শ্রদ্ধা ও একাগ্রতার সহিত ওই উপদেশ বাণী শ্রবণ করত। ধরণীর সাথে তার সর্বক্ষণের বেতনভোগী দেহরক্ষী মুসলমান যুবক উমেদ আলী ও এক পাশে বসে থাকত। এইভাবে কিছু কালের মধ্যেই ধরণীর মনে ধন সম্পত্তি ও বিষয়ভোগের প্রতি বিতৃষ্ণা জেগে উঠল। ত্যাগীর জীবন যাপনের ইচ্ছা তার মনে প্রবল থেকে প্রবলতর হল। পিতা মাতা এ বিষয়ে জানতে পেরে পার্শ্ববর্তী গ্রামের এক ধনীর সুন্দরী কন্যার সাথে ধরণীর বিবাহ দিলেন। তখন ধরণীর বয়স 20-21 হবে। কিন্তু ধন সম্পত্তি, সুন্দরী স্ত্রী কিছুই তার মনের তীব্র বৈরাগ্য স্রোতকে প্রতিহত করতে পারল না। বিবাহের 1 বৎসর পূর্ণ হবার পূর্বেই ধন, জন, সুন্দরী স্ত্রী ও জাগতিক মান সম্মান সব কিছু পরিত্যাগ করে স্বামী নিস্ত্রিয়ানন্দ নাম নিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করলেন ও সাধনার জন্য হিমালয় অঞ্চলে রওনা হয়ে গেলেন। ধরণীধরের সর্বক্ষণের দেহরক্ষী মুসলমান যুবক উমেদ আলী ও ধরণীর সাথেই গৃহত্যাগ করে বেরিয়ে পড়ল। হরিদ্বার যাবার পথে কলিকাতায় গঙ্গার পারে স্বামী নিস্ত্রিয়ানন্দজি উমেদ আলীকে স্বামী উমানন্দ নাম দিয়ে সন্ন্যাস দান করেন।
তাহারা উভয়ে হিমালয় অঞ্চলের হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি স্থানে এবং কাশ্মীর রাজ্যের কয়েকটি স্থানে প্রায় 5 বৎসর কাল সাধন ভজন তপস্যাতে কাটান। তৎপরে তাহারা উভয়ে জন্মস্থান বিতারা গ্রামে এসে ওম মায়ের পুত সান্নিধ্যে মাসখানেক কাটান এবং মায়ের নির্দেশে পুনরায় বিতারা থেকে বেরিয়ে পড়েন। তাহারা কলিকাতা, রাঁচি প্রভৃতি নানা স্থান ঘুরে পুরুলিয়া আসেন। পুরুলিয়াতে থাকাকালে হুটমুড়া নিবাসী শ্রী রাম কিঙ্কর উজা মহাশয়ের সাথে স্বামী নিস্ত্রিয়ানন্দজির পরিচয় ঘটে। উজা মহাশয়ের অনুরোধে তিনি হুটমুড়া আসেন। উজা মহাশয় এবং হুটমুড়ার চৌধুরী ও ভবানীপুর গ্রামের কতিপয় সজ্জন ব্যক্তির সহযোগিতায় ভবানীপুর গ্রামের পারবর্তী স্থান নামক নির্জন স্থানে কুটির বেঁধে তিনি তপস্যায় রত হন। স্বামী উমানন্দজিকে হুড়া থানা অন্তর্গত মাউরা গ্রামের শ্রী কঙ্ক মাহাত মহাশয়ের আম বাগানে কুটির বেঁধে থাকার ব্যবস্থা করা হল। স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ যখন ভবানীপুর পার্বতী স্থানের কুটিরে সাধনারত ছিলেন, তখন একবার তিনি একাদিক্রমে 3 দিন সমাধিস্থ অবস্থায় পড়েছিলেন। সিদ্ধ সমাহিত পুরুষ পরম পূজনীয় স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ দীর্ঘকাল ওই কুটিরে থেকে সাধনা করেছিলেন। পরে কতিপয় দুষ্ট লোকের উপদ্রবে তিনি ওই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তখন হুটমুড়া নিবাসী শ্রী রাম কিঙ্কর উজা মহাশয় হুটমুড়া আনন্দ আশ্রম ও পুরাতন স্কুল বোর্ডিংয়ের মাঝামাঝি স্থানে, যেখানে পূর্বে ব্রহ্মচর্য বিদ্যালয় ছিল এবং ওম মায়ের জন্য কুটির তৈরি হয়েছিল, সেখানে স্বামীজির জন্য একটি কুটির তৈরি করে দেন ও তাহার সেবাদির ব্যবস্থা করেন। এই কুটিরে অবস্থানকালে স্বামীজি বৎসরে 2-3 বার কিছু দিনের জন্য মাওরা আশ্রমে ও পুঞ্ছা গ্রামে ভক্তদের নিকট যেতেন। দেহ রক্ষার 8-10 মাস পূর্বে তাহার শারীরিক স্বাস্থ্যের খুবই অবনতি ঘটে এবং চিকিৎসার জন্য তাহাকে কলিকাতা নিয়ে যাওয়া হয়। চিকিৎসাতে সুফল পাওয়া গেল না। তখন স্বামীজির ইচ্ছা অনুসারে তাহাকে কলিকাতা থেকে মাউরার নবনির্মিত আশ্রমে নিয়ে যাওয়া হয় এবং কিছুদিন পরে ওই আশ্রমেই সিদ্ধ সমাহিত মহাপুরুষ শ্রীমৎ স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ মহানির্বাণ লাভ করেন। 2. স্বামী নির্গুণানন্দজি মহারাজ। নির্গুণানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী অনঙ্গ মোহন বসু। জন্মস্থান ছিল সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা অন্তর্গত বায়েক গ্রাম। কুমার অনঙ্গ মোহন বিএ পাস করে মলাদহ জেলার এক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাহার কনিষ্ঠ ভ্রাতা চিরকুমার শ্রী রসিক চন্দ্র বসু বিএ মহাশয়ের নিকট তিনি ব্রহ্মময়ী মায়ের কথা শুনেন এবং কলিকাতা এসে ওম মায়ের দর্শন লাভ করেন। ব্রহ্মজ্ঞ মায়ের অপূর্ব ভাব মহিমা ও মুহুর্মুহু
সমাধি দর্শনে অনঙ্গ মোহিত হন ও মায়ের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেন। ওম মায়ের পূত সান্নিধ্যে তার মনে বৈরাগ্য জাগে ও উচ্চ আধ্যাত্মিক সাধনার ইচ্ছা বলবতী হয়। অনঙ্গ চাকুরি পরিত্যাগ করলেন ও কয়েক মাসের মধ্যেই সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন। তার সন্ন্যাস নাম ছিল স্বামী নির্গুণানন্দ। সন্ন্যাস গ্রহণের পর ওম মায়ের নির্দেশে তিনি সাধনার জন্য উত্তরাখণ্ডে গমন করেন ও দীর্ঘ 3 বৎসর কাল হিমালয়ের বিভিন্ন স্থানে থেকে সাধনা করেন। তৎপর বৈদ্যনাথ দেওঘরে এসে ওম মায়ের পূত সান্নিধ্যে কয়েক মাস কাটিয়ে তিনি পুরুলিয়া জেলার ছড়া থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামে আসেন। লক্ষণপুর গ্রামের জমিদার চৌধুরী পরিবারের অনুরোধে তিনি দীর্ঘকাল লক্ষণপুরে অবস্থান করেন। তাহার তপস্যার জন্য সেখানে নির্গুণ কুটির তৈরি হয়েছিল। লক্ষণপুর উন্নয়ের পূর্বসূরি ছিলেন স্বামী নির্গুণানন্দজি, এ কথা নিঃসংকোচে বলা চলে। দীর্ঘকাল লক্ষণপুরে থাকার পর তিনি করাচি, বর্তমান পাকিস্তানে চলে যান এবং সেখানে শান্তি আশ্রম নামে 8 জন ত্যাগী সাধুর বসোপযোগী একটি আশ্রম ও কল্যাণ সংঘ নামে একটি সমাজসেবী সংস্থা গঠন করেন। 1946 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সময় তিনি করাচি ত্যাগ করতে বাধ্য হন এবং বিহার প্রদেশের বৈদ্যনাথ দেওঘর নির্বাণ মঠে চলে আসেন। মাস কয়েক দেওঘর বেলা বাগানস্থ নির্বাণ মঠে কাটিয়ে তিনি পুরুলিয়া জেলার হুরা থানা অন্তর্গত মাউরা নির্বাণ মঠে আসেন। মাউরা নির্বাণ মঠে অবস্থানকালে তিনি মাঝে মাঝে লক্ষণপুর ও মানপুর গ্রামে যেতেন। মানপুর গ্রামে তাহার জন্য একটি আশ্রম গৃহ তৈরি হয়েছিল। শেষ সময় প্রায় বৎসর 2 মতো তিনি মানপুরের ওই আশ্রম গৃহেই ছিলেন এবং সেখানেই তিনি দেহ রক্ষা করেন। যদিও স্বামীজি এ জগতে আর নাই, কিন্তু তার বালকের ন্যায় সহজ সরল ব্যবহার অনেকেরই হৃদয় পটে আজও চিত্রিত রয়েছে। 3. স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ। প্রবুদ্ধানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী সুরেশচন্দ্র ঘোষ। সাবেক পূর্ববঙ্গস্থ ফরিদপুরের প্রসিদ্ধ ঘোষ বংশে তাহার জন্ম হয়। সুরেশচন্দ্র ঘোষ MA BL। তিনি প্রথম জীবনে ইউরোপ ও আমেরিকা ভ্রমণ করেছিলেন। তিনি যখন প্রথম ব্রহ্মময়ী মায়ের দর্শন ও কৃপা লাভ করেন তখন তিনি বিবাহিত এবং কলিকাতাতে একটি কলেজের অধ্যক্ষতার কাজে নিযুক্ত ছিলেন। ওই সময় তিনি সাংসারিক কারণে নানা অশান্তি ভোগ করছিলেন। ওম মায়ের একনিষ্ঠ ভক্ত শ্রী ধীরেন্দ্রনাথ সেনের নিকট তিনি ব্রহ্মজ্ঞ মায়ের কথা শুনেন ও মায়ের শরণাগত হন। ওম মায়ের পবিত্র সান্নিধ্যে ও উপদেশ তাহার জীবন স্রোতকে ত্যাগের দিকে ধাবিত করে এবং তিনি ত্যাগের পথকেই শান্তি লাভের একমাত্র উপায় বলে সিদ্ধান্ত করেন। কিছু কালের মধ্যেই তিনি কলেজের অধ্যক্ষতার
কাজ ও সংসার আশ্রম ত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তাহার সন্ন্যাস নাম হল স্বামী প্রবুদ্ধানন্দ। সরলতা ও নিষ্ঠার গুণে স্বামী প্রবুদ্ধানন্দ কিছুদিনের মধ্যেই ব্রহ্মময়ী মায়ের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠলেন এবং ওম মায়ের মায়িক দেহাবসানের শেষ মুহূর্ত পর্যন্ত একাদিক্রমে 4 বৎসর কাল তিনি মায়ের একনিষ্ঠ প্রধান সেবক ছিলেন। ওম মায়ের তিরোধানের পর সন 1341 সালের শেষ ভাগে দেওঘরে বেলাবাগান পল্লীতে নির্বাণ মঠ প্রতিষ্ঠিত হয়। মঠের প্রধান হিসাবে কয়েক বৎসর তিনি মঠেই বাস করেন। দেওঘর নির্বাণ মঠ থেকে তিনি পুরুলিয়া জেলার হুরা থানা অন্তর্গত মাউরা গ্রামস্থ পুরাতন মাউরা আশ্রমে আসন ও সেখানে কয়েক মাস থেকে তপস্যা করেন। তৎপরে তিনি তীর্থভ্রমণে বাহির হন ও বিন্ধ্যাচলে মা আনন্দময়ীর দর্শন পান এবং মায়ের নির্দেশে ওই স্থানেই তপস্যায় রত হন। পরে শ্রী শ্রী মা আনন্দময়ীর সাথে নানা তীর্থ স্থানে গমন করেন। এক সময় দক্ষিণ ভারতের অরুণাচলস্থ মহর্ষি রমণ আশ্রমে প্রায় 7-8 মাস অবস্থান করেন। ওই সময় তাহার 12 বৎসরের সংকল্পিত মৌনব্রত চলছিল। মহর্ষি রমণের পাশ্চাত্য দেশীয় শিষ্য সাধু অরুণাচলের অনুরোধে ওই সময় তিনি লাইফ অ্যান্ড টিচিংস অফ শ্রী ব্রহ্মজ্ঞ মা নামে ইংরাজি পুস্তকখানা লিখেছিলেন। এখান থেকে তিনি হিমালয়ের উত্তর বৃন্দাবনে যশোদা মায়ের আশ্রমে যান। উত্তর বৃন্দাবন থেকে তিনি আলমুরা মা আনন্দময়ী আশ্রমে আসেন এবং তখন থেকে প্রবুদ্ধানন্দজি জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে ছিলেন। কলিকাতা এক ডালিয়া রোডের মা আনন্দময়ী আশ্রমে তিনি মহানির্বাণ লাভ করেন এবং ডায়মন্ড হারবারে সমুদ্রের জলে তাহার স্থূল দেহের সলিল সমাধি দেওয়া হয়। 4. স্বামী শাশ্বতানন্দজি মহারাজ। স্বামী শাশ্বতানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল শ্রী রমণী মোহন চক্রবর্তী। জন্মস্থান সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলা অন্তর্গত বিতারা গ্রাম। স্কুলের ছাত্রাবস্থা থেকেই রমণী মোহন ব্রহ্মময়ী মায়ের স্বর্গীয় ভাব প্রবাহে ডুবতে আরম্ভ করেন এবং উচ্চ আধ্যাত্মিক জীবন যাপনের ইচ্ছা দিন দিন তার মধ্যে প্রবলতর হতে থাকে। রমণী মোহন ছাত্রাবাসে থেকে তিনি যখন কুমিল্লা কলেজে পড়তেন এবং বিএ ফাইনাল পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, সেই সময় একদিন হঠাৎ তার মন সমুদ্রে প্রবল বৈরাগ্যের ঝড় উঠল। তার অন্তরে জাগতিক বিদ্যা ও ধন অর্জনের যে সামান্যতম আকাঙ্ক্ষাটুকু ছিল, তা ওই প্রবল বৈরাগ্য ঝড় নিঃশেষে উড়িয়ে নিয়ে গেল। রমণী মোহন ছাত্রাবাস থেকে তিনি সোজা ব্রহ্মময়ী মায়ের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং ব্রহ্মচর্য ব্রত নিয়ে নিজেকে
পূর্ণভাবে মায়ের শ্রীচরণে সমর্পণ করলেন। ওম মায়ের সেবার্থে তিনি প্রথমে হুটামুরা ব্রহ্মচর্য বিদ্যালয়ে এবং পরে দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠে কয়েক বৎসরকাল শিক্ষকতার কাজ করেছিলেন। তৎপরে ওম মায়ের নির্দেশ অনুসারে সন্ন্যাস গ্রহণের জন্য তিনি দেওঘর থেকে পুরুলিয়া জেলার ভবানীপুর পার্বতী স্থানে স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজের সাধন কুটিরে আসেন। স্বামী নিস্ত্রিয়ানন্দজি মহারাজ রমণী মোহন ব্রহ্মচারীকে স্বামী শাশ্বতানন্দ নাম দিয়ে সন্ন্যাস দান করেন। সন্ন্যাস গ্রহণান্তে শাশ্বতানন্দজি পুঞ্ছা গ্রামের নিকটবর্তী কাঁসাই নদীর ভুঙ্গাবেড়া শ্মশান ঘাটের অনতি দূরে একটি ছোট মাটির কুটির তৈরি করান এবং প্রায় 3 বৎসর কাল ওই কুটিরে থেকে সাধন ভোজন করেন। ওই সময় পার্শ্ববর্তী লালপুর গ্রামের শ্রী কাশীনাথ গোরাই মহাশয় স্বামীজির আহারাদির ব্যবস্থা করতেন। পুঞ্ছা গ্রামের মুখার্জি পরিবার ও চক্রবর্তী পরিবার তাহার অন্যান্য বিষয়ের ব্যবস্থা করতেন। ওম মায়ের ডাকে পুনরায় তিনি দেওঘর যান ও মায়ের সেবায় নিজেকে নিযুক্ত করেন। বাংলা সন 1341 সালে 18ই কার্তিক শ্রী শ্রী মায়ের তিরুধানের কয়েক মাস পরেই দেওঘর বেলাবাগান পল্লীতে নির্বাণ মঠ প্রতিষ্ঠিত হয়। মঠ প্রতিষ্ঠার পর তিনি প্রায় মঠেই থাকতেন, তবে মাঝে মাঝে কাশী, বিন্ধ্যাচল, কিষণপুর, রায়পুর, রাঁচি প্রভৃতি স্থানে অবস্থিত শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে যেতেন ও কিছুদিন করে ওই সব আশ্রমে থাকতেন। একবার হিমালয়ের উত্তর কাশীতে প্রায় 3 বৎসর ছিলেন। উত্তর কাশী থেকে তিনি দেওঘর নির্বাণ মঠে ফিরে আসেন, কিন্তু স্বল্পকাল মধ্যেই খুব অসুস্থ হয়ে সুচিকিৎসা ও বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে কাশীধামস্থ শ্রী শ্রী আনন্দময়ী মা আশ্রমে যান। সেখানে কয়েক বৎসর অবস্থানের পর সন 1388 সালের 30 ফাল্গুন কাশীধামস্থ আনন্দময়ী মা আশ্রমেই মহাসমাধি লাভ করেন।